পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে, এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার, ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা, বলে যে আমি তো ভোট পচাবো না। পিআরই হচ্ছে ভোট পচানো রোধ করার একটা পথ। তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধি খুঁজে পাবে। তো নানা দিক থেকে এটা আমরা উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি মনে করি। সে কারণে জামাত এটার উপর, আপনারা জানেন আমরা পাবলিক মিটিং করেছি 19শে জুলাই। সেই মিটিং থেকে অ্যানাউন্স করেছি, 7 দফার মধ্যে আমরা ইনক্লুড করে এটা করেছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি, জনগণের কাছেও আমরা গিয়েছি, সারা দেশে এটা নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। সাম্প্রদায়িক রাজধানীতে মিটিং করেছি আমরা, সেমিনার, একাডেমিক, নানাভাবে আমরা জনমত তৈরির চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন এটা সবাই চায় কিনা, সবাই সবকিছু নাও চাইতে পারে। কেয়ারটেকার সরকারকে সবাই চাইছিল? সবাই চাইছিল না বলেই তো আমাদেরকে একটু ঘোলা করে পানি খাইতে হয়েছে, নাকি? 96 সালে যদি পানিগুলা না হইতো, তাহলে বাংলাদেশে আমি তো মনে করি আজকের ক্রাইসিসটাও তৈরি হইতো না। সেই সময় যদি এই সুন্দর সুন্দর সিস্টেমগুলোকে যদি সহজভাবে নেওয়া হতো, তাহলে বাংলাদেশটা পলিটিক্যাল সিস্টেম অনেক বেশি এগিয়ে যেত, পলিটিক্সটা অন্তত প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যেত। সেই জায়গায় ব্যর্থ আমাদের ঘটেছে। সেই জন্য আমরা মনে করি সবাই চাওয়া না চাওয়া এটা বিষয় না, জনগণের চাওয়া না চাওয়া বিষয়। এটা কি জাতির জন্য কল্যাণকর? এটা কি জনস্বার্থ হবে, না আমার দলের জন্য আমি একটা স্ট্যান্ড নিলাম, যেনতেনভাবে ক্ষমতায় আসবো, আবার কেন্দ্র দখল, পুরনো স্টাইলে ইলেকশন করে আমি একটা পার্লামেন্টে জিতবো? তো এইটা কোনটা চায় জনগণ? আমার মনে সেটা চায় না। বিশেষ করে জুলাই বিপ্লবের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ আসলে ফেয়ার পলিটিক্স চায়, আগামী দিনে একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম এবং ব্যবস্থা চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন যারা পিআরের পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল হিসেবে, সে জামাত ইসলামী সহ বাংলাদেশের টোটাল পলিটিক্যাল পার্টি ঐক্যমত্য কমিশনে তাদের প্রস্তাব দিয়েছে, এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও তারা একসাথ হয়ে এক প্ল্যাটফর্ম থেকে এই বক্তব্য তুলে ধরেছেন। সুতরাং এখানে যদি কিছু দল না চায়, তাহলে কেন চায় না এটা ওনারা জবাব দেবেন। কিন্তু আমরা আশা করব যে সবাই মিলে যেন দেশের ভবিষ্যৎ চিন্তা করে, বেটার কিছু চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে, এই বেস্ট পদ্ধতিটিকে যাতে সবাই গ্রহণ করে নেয়, এটা দেশের জন্য মঙ্গল। এটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে আমরা অতীতীয় ভূমিকা রেখেছি। নির্বাচন ভূমি দল হিসাবে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। এগুলো আপনারা জানেন। সেই হিসাবে আমরা 300 আসনে প্রার্থী দিয়ে মাঠে ময়দানে আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা জনমত গঠনের কাজ করছি। একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা, প্রস্তুতি নেয়া, এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি। আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এখানে এই কথা বলার সুযোগ নাই। আবার পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে, একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায়, এই বক্তব্য তুলে ধরছে। জুলাই সনদ নিয়ে আজকেও আমরা মিটিং করে আসছি কমিশনের সাথে। এটা যদিও ওইরকম ডিক্লেয়ার আনুষ্ঠানিক মিটিং না, এগুলো হলো কিছু আলোচনা দলগুলোর সাথে ওনারা আবার হচ্ছে। খসড়ার আনুষ্ঠানিক অবজারভেশন আমরা এখনো দিই নেই।
আমরা এগুলো স্টাডি করেছি, দলীয় ফোরামে আলোচনা করেছি, কমিশনের সাথে এক্সচেঞ্জ করার পরে আমরা আমাদের আনুষ্ঠানিক মতামত অবজারভেশন সেগুলো সাবমিট করব, ইমিডিয়েটলি করব। তো সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি, সিদ্ধান্ত নিতে পারবো না কেন? আমরা তো পাবলিকলি অ্যানাউন্স করেছি, কন্টিনিউয়াসলি দাবি উত্থাপন করছি, সরকারকে বলছি, জনগণকে বলছি, আমরা আশাবাদী হচ্ছি, আমরা সাড়া পাচ্ছি। এটা পপুলার একটা আইটেম হয়ে গেছে, এখন বাংলাদেশে আলোচিত আইটেম হয়ে গেছে। এখানে আবার যদি না যদি এগুলো তো বলার সুযোগ এখনো আসে নাই, এগুলো বলার সুযোগও নেই। আইন শৃঙ্খলা নিয়ে ওনারা ব্রিফ করেছেন কি করতেছেন, তারপরে ওনারা আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমতল ভূমি না হলে, কারণ মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে, তাহলে এখানে জাস্টিস হবে না, এটা ভ্যালিড কথা। এই জন্য আইন শৃঙ্খলা ব্যাপারে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে, তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন এবং ফেয়ার ইলেকশনের যে কমিটমেন্ট সরকার করেছে, ইতিহাসের সেরা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আরও বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন, তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই। এই দুইটা মিলে গেলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। তবে এটা নির্ভর করবে, তবে এখানে আবার তবে লাগে না, তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত। বাস্তবায়ন যদি না হয়, ওই যে আমি আরেকবার বলছিলাম কাজীর গরু গোয়ালে কেতাবে আছে গোয়ালে নাই। আমি আইন করলাম ভালো বললাম, কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখালাম, বাস্তবায়ন সঠিকভাবে করলাম না, তাহলে হবে না। যেহেতু বাংলাদেশে এখনো লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে, সে ব্যাপারে যেন ওরা কাজ করে। ওনারা বলছেন যে আমরা কাজ করছি, আমরা ইনশাআল্লাহ সময় বলে দেবে ওনারা কি করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো আমরা এখানে সরকারকে বাধ্য করে নেই, ইম্পোজ করে নেই, ডিকটেট করে নেই, আমরা ফ্লেক্সিবল ছিলাম। সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে আমাদের আপত্তি নেই, কারণ মাঠে আছি। তো যদি কারো নির্বাচনের প্রস্তুতি না থাকে, এখনো নমিনেশন ঠিক করতে না পারে, মারামারি কাটাকাটির জন্য যদি তারা যদি সিদ্ধান্ত পৌঁছতে না পারে, এটা তাদের উইকনেস, এটা আমরা এখানে বলতে চাই না। কিন্তু আমরা রেডি আছি, কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। আমার মনে হিসাব পদ্ধতিতে আপনি যদি যান, আমার বাবা দাদার আমলে হিসাব পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট কত জনের ছিল, কোটি কোটি টাকার লেনদেন তো হয় দোকানগুলোতে। এখনো বাংলাদেশের একটা বিরাট নাম্বার আছে যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা হিসাবে যদি সিস্টেম আনেন, যার যার মতো হিসাব রাখতে পারে। ইলেকশন কমিশনে তার কোনো শর্ত আরোপ করে না যে আপনাকে ব্যাংক হিসাব খুলেই দলের হিসাব রাখতে হবে, এটা আমাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ভিত্তিতে 2008 সালের যে রিটার্ন দাখিল করেছি, সেখানে হিসাবের মধ্যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ ছিল, সে অনুযায়ী আমরা কাজ করেছি। কিন্তু এরপরে দেশে কি হয়েছে আপনারা জানেন, ব্যাখ্যার দরকার নাই। এই 15 বছর আমরা বাড়ি ঘরেই থাকতে পারি না, ব্যাংক খুলতে যাবো ওখানে। হ্যাঁ, ব্যাংক খুলতে যদি যেতাম আয়নাগরে ঢুকতে হইতো। এখন আয়নাগরে যেহেতু ঢোকা থেকে মানুষ যতটুকু পেরেছে চেষ্টা করেছে, গুম খুনের শিকার হয়েছে, ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন কিভাবে? সেই কারণে যে রিটার্নটা আমরা এখন দিয়েছি সেখানে ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ নাই। সামনে আগামী রিটার্নের সময় অবশ্যই পরিবেশ অনুকূল থাকলে আমরা এটা করবো।